গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত, আহত হয়েছেন শতাধিক। বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার ২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। অপরদিকে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী সৈয়দ অসিফুল ইসলাম তাদের আরও এক সাথী নিহত হওয়ার কথা জানান। সংঘর্ষে নিহতরা হলেন মাওলানা জুবায়েরপন্থী মুসল্লি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আমিনুল ইসলাম বাচ্চু, ঢাকার দক্ষিণখান থানার বেরাইদ এলাকার বেলাল, মাওলানা সাদের অনুসারী বগুড়ার তাইজুল ইসলাম। ওসি হাবিব বলেন, রাতে ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এখন পরিস্থিতি শান্ত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মাওলানা জুবায়েরপন্থীরা গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদের অনুসারীরা জোর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানে অবস্থান নেন জুবায়েরপন্থীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদের অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জুবায়েরপন্থীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বাস ও ট্রাকে করে ইজতেমা ময়দানে আসতে থাকেন সাদপন্থীরা। মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদের অনুসারীদের গাড়ি আটকে দেন জুবায়েরপন্থীরা। এক পর্যায়ে রাত ২:৩০টার দিকে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। সাদপন্থী তাবলিগ জামাতের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, ২০ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে তাদের জোর ইজতেমা শুরু হওয়ার কথা ছিল। মাঠে প্রস্তুতির জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঠের আশপাশে রাস্তার পাশে মুসল্লিরা এসে অবস্থান নিচ্ছিলেন। আমাদের এই প্রস্তুতি দেখে জুবায়েরপন্থী লোকজন বাইরে থেকে গাড়ি ভরে আমাদের লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে ২ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং আমাদের লোকজন ইজতেমা ময়দানে ঢুকে পড়ে। সেখানে ২ গ্রুপের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়। বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থীরা। বুধবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করেন জুবায়েরপন্থীরা। এতে ১ ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, গতরাতে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সাথীরা শহীদ হয়েছে। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মুরব্বীদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ইজতেমা ময়দানের সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে আছি, তাদের সঙ্গে কথা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় বুধবার মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবার বেলা ১১:১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে যোগ দেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম খালিদ হোসেন ও সাদের অনুসারী ৪ জন মাওলানা। এতে সিদ্ধান্ত হয়, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে সরে যাবেন মাওলানা সাদের অনুসারীরা। এরপর বিশ্ব ইজতেমার মাঠের দায়িত্ব নেবে সরকার। বৈঠকের পর সাদের অনুসারী মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের বলেন, বিশাল জনসংখ্যা নিয়ে জুবায়েরপন্থীরা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আগে থেকে সেখানে আমাদের অনেক লোকজন জড়ো হয়েছেন। সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয়। মাঠ ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে রেজা আরিফ বলেন, মাঠ ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া
কামারপাড়া রোড দিয়ে পশ্চিম পাশের মার্কাজের কাজ দিয়ে যার যার মতো করে চলে যাব। কামারপাড়া দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যাবতীয় সহযোগিতা করবেন। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে সরকার মাঠের দায়িত্ব নিয়ে নেবে, কেউ মাঠে থাকবেন না। সাদ অনুসারীদের সঙ্গে বৈঠকের পর জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। আগে বিশ্ব ইজতেমা এক পর্বে হলেও 2019 সালে তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্দলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের বিরোধের কারণে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা।